নমস্কার বন্ধুরা, আমার আজকে রেসিপি আলুর রোস্ট বা আলু মরিচ ভুনা। এটা একাদশী স্পেশাল রেসিপি। এটা আপনারা একাদশী ছাড়াও যে কোনো ব্রত বা উপবাসের দিনে চটজলদি বানিয়ে নিতে পারেন। একদম কম সময়ে তৈরি হয়ে যায়, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে আলু রোস্টটা বানানোর জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ, দিয়ে দেবো এক টুকরো দারচিনি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটা ভেজে নিতে হবে। মশলার কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে, মশলা থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে, ততক্ষণ আমি ভেজে নিচ্ছি। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে আর বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এটা নামিয়ে ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দিয়ে দেবো হাফ চামচ থেতো করা আদা। এবার 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখেছি আমি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের সিদ্ধ করে কেটে নেওয়া আলুগুলো 80% মতন আমি সিদ্ধ করে নিয়েছি, তারপরে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এইভাবে। আলু দিয়ে এবার 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব রক সল্ট বা সন্দব লবণ। স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট এটা নাড়াচাড়া করে নিতে হবে। তবে আলুটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন পুরোপুরি গলে না যায়, সেইভাবে আপনারা সিদ্ধ করে নেবেন। 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আর দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই আলু রোস্ট আপনারা সাবুদানার লুচি বা সাবুর পরোটার সঙ্গে খেতে পারেন, অসাধারণ খেতে লাগে। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এই সময় আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, তাতে করে দারুণ একটা ফ্লেভার হবে কাঁচা লঙ্কার। এবার একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে আরও 1 মিনিট ভেজে নিয়েছি আমি। ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে ভাজা মশলার গুঁড়ো। আলুটা ঠিক এইভাবে ভেজে নিতে হবে, একটু পোড়া পোড়া মতন হবে, তবে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। দেখুন ভাজা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আমচুর পাউডার। আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে আপনারা এখানে খানিকটা লেবুর রসও দিতে পারেন, তাতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। একদম তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আলু রোস্ট। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।